রে আমার গামছা কোনে গেল? ব্যাপার কি রে? আরে আমার যে গামছা ছিল এখনো 10-12 বছর চলবি, খালি একটু ছিঁড়ে গিয়েছে তাই। গামছাটা কোনে গেল রে? হ্যাঁ, তাহলে আমি কীভাবে বাড়ি যাবো? আরে এখন আমি কি করি বলো তো, আমার তো গলা পানি পর্যন্ত পানি রে। আমি এখন কিভাবে বাড়ি যাবো ক দেখি, আমার গামছাটা হারা গেল। আমি তো বিপদে পড়ে গেলাম রে। হ্যাঁ, কালকের থেকে ছিপ ফেলে বসে আছি, একটা মাছও ঠুকাইলো না। শালা এই গাঙে কি মাছ নাই নাকি দেখি। এই রে ঠুকাইছে মাছ, মনে বড়টাই ভাই দিস, তুলি দেখি তো। এ কি রে, এত বাতিস না গমরের লাঠি উঠলো। তোর মাছ ধরা, মাছই ধরবি, কপালটাই শালা খারাপ। কি গো ভাই, তোমার কিসে কামড়াইলো? পানির ভিতরে আমি দাফাইছো সকালবেলা করে, দাফানির কথা তো আমার। আর ভাই বুঝলো না ভাই, আমার একটা গামছা হারা গেছে, একদম নতুন, খালি ওই 12-13 জায়গাটা ছিঁড়ে গেছে তাই ভাই। আমি গোসল করতে যাই যে কখন আমার কোমতি ভাই ওই গামছাটা খুলে গেল, আমি আর খুঁজে পাচ্ছিনি ভাই। আর বাড়িতে কিভাবে যাবো, বিপদে পড়ে গেছি ভাই। আরে শালা ওক নতুন গামছা বলে? 12-13 জায়গায় ছিঁড়া তাকাবার নতুন গামছা বলে নাকি? শালা কিপটি মানুষের আর কি বলবো। এই যে ভাই আমার গামছাটা দিলাম, পরে আবার ফেরত দিয়ে দিও। তুমি তো ভাই জীবনে গামছা লুঙ্গি কিনা লোক না, একটা যদি গামছা কেন 7 বছর আর তোমার কিনার খোঁজ থাকে না। এই নাও, এই নাও ভাই, মনে করে আবার ফেরত দিয়ে দিও। ওরে ভাই, তুমি আমার ইজ্জতটা বাঁচালে ভাই। আজ যদি এই গামছা না দিতে তাহলে তো আমি বাড়ি যেতে পারতাম না ভাই। আর আমার বউ যে জল হস্তি ভাই, এই গামছা না দেখলি আমাকে ভাতই খাতে দিবি নিন ভাই। তোমাকে ধন্যবাদ ভাই, বাঁচালি তুমি আমাকে, বাপরে বাপ। ঠিক আছে ভাই, ইজ্জত বাঁচালাম, তুমি আবার আমার ইজ্জতটা বাঁচাইও। মনে করি গামছাটা বিকালবেলা ফেরত দিয়ে দিও। ঠিক আছে ভাই, ওই মস্তফার দোকানের থেকে। ঠিক আছে, ঠিক আছে, আমি বিকেলে তোমার গামছা ফেরত দেবো ভাই। ঠিক আছে, ঠিক আছে, না হলে আমার আবার পিঠ বাঁচবি নিয়ে। কি গো, তোমার বন্ধু নতুন গামছা দেখছি? আর বলো না গো, সকালবেলা গোসল করতে যাই, সতে গামছা নিয়ে গেল টাইমে। কি করে বাড়ি আসবো? সেই গামছা হারা যাওয়ার পরে কি করব? 3-4 ঘন্টা পানি মুজি গলা পর্যন্ত দাঁড়া থাকলাম। পরে দেখছি এক ভাই গোসল করতে আসছে, সেই ভাই আমাকে গামছাটা দিল, সেইটা পরে বাড়ি আসছি গো। তোমার সংসারে এসে আমার জীবনটাই নষ্ট, নতুন গামছা কিনতে পারো না? দেখো, যে ইনকাম করি সংসারই চলে না, আবার নতুন গামছা কিনতে গেলি আমার টাকা ফুরা যাবি না। আমি কি অত পাগল নাকি ভাত থাকতে রোজা করব? তোমার না দাড়ি কাটতে টাকা লাগে, তোমার না 2 সপ্তাহ দাড়ি কাটো না, না কাটি সে টাকা গোছা তুমি একটা গামছা কিনে আসো। জল হস্তি বউ, তুই তো বহুত দিন পরে ভালো কথা বলেছিস। 2 সপ্তাহ দাড়ি না কাটি, ঠিকই বলেছিস। এই টাকা দিয়ে আমি হাটের থেকে একটা গামছা কিনে নিয়ে আসি। তুই তাড়াতাড়ি আপনার লুঙ্গি দে আর ওই শার্টটা দে। ঠিক আছে, তুমি বসো, আমি আনি। সারাদিন বসে বসে মোবাইলে খালি এইটা দেখা ওইটা দেখা, হ্যাঁ টকটকি করি কি কিনি, কাজ তো পারিস নি। কি করে আমার জীবনটা শেষ করি, যাই একটা গামছা কিনে নিয়ে আসি।
একটা ভ্যানও নাই, একটা সাইকেলও পাচ্ছি না, একটা মোটর সাইকেলও পাচ্ছি না যাওয়ার জন্য। এই কাছ থেকে মানুষ আসে, কি একটা রাস্তা। এই জন্যই তো মেয়ার বাড়িতে আসতে মন বলে না। ষাট টাকাতে গুয়াহাটিতে আমি স্যান্ডেল কিনেছি, এখনো 2-3 বছর চলবি, আর 20-40টা পিন মারিছি, চলবি, সমস্যা নাই। আমি স্যান্ডেল কিনার লোক, হ্যাঁ। মন লাগেনি তো ভাই? শালা লাগেনি বলছিস? যে 60 টাকা স্যান্ডেল কিনেছিস তোর মধ্যে পিন লাগাইছিস মনে আছে 100টা। আরে শালা কৃপণ, এ কি করেছিস তুই? আর পাড়ায় রক্ত বের করে কি করে দিলি? হ্যাঁ শালা কৃপণ, শালা মন বসে 132টা দাঁত খেলে দে। দাঁত তো 32টা নাই ভাই, শ্বশুর বাড়ি গিয়েছিলাম, বুড়ো গরুর মাংস কিনছিল, এত বড় হামারি ভাই, সেই হাড় দিছিল খাতি দেয়া ভাই, দুটো দাঁত পড়ে গিয়ে ভাই। শালা তুই দাঁতের চিন্তা করছিস? আমাদের পায়ের অবস্থা যে যাই হয়ে যাচ্ছে, এটি তুই তো ভাবছিস না। শালা কেমন চান মারবো, দাঁত মুখ ভাঙা ফেলবেন দেখছেন। ও ভাই, আমার তো কোনো দোষ নাই, আমি তো পথে যাতেই ছিলাম ভাই, এই জামা পড়তে যাই চোখে দেখিনি ভাই, আপনার পার করে কোনো সমস্যা নেই। ওই সরকারি হাসপাতাল আছে, হাসপাতালে ওষুধ না পালি ওই 2টা একটা ক্যাপসুল কিনে খেয়ে নাও গা, সারি যাবি না ভাই। শালা ক্যাপসুল তো আমি খাবোই, সেই ক্যাপসুল আগে তোকে আগে বসালি না। আর কিপটিমি করা যাবি নি, এই কিপটিমি জনি মায়ের খেলাম, আমি স্যান্ডেল 12 বছর ধরি চলাচ্ছি। আর কিপটিমের জন্য প্রত্যেকদিন বাজার ঘাটে মার খাতে হয়। আরে কিপটিমি জনি প্রতিদিন বাজার ঘাটে মার খাওয়া লাগে, আর কিপটিমি করা যাবি নি। আরে বাবা কি মারটা মারল রে, ও আহ